প্রেমিকে লেগে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরেকটু দাঁড়া, এক্ষুনি চলে আসবে। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? আজ তো তুমি রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু কি হয়েছে জানো? আমার মা খুব অসুস্থ, হসপিটালে এসেছি। কোন হাসপাতালে আছো? অনেক দূরে, তাড়াহুড়ো করে আসতে গিয়ে পয়সা আসতে মনে নাই। তুমি 5,000 টাকা মেরে দাও না প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি মেরে দিছি। ঠিক আছে সোনা। এটা আবার কোন মুরগি রে? 5,000 টাকা বাকি নিলি? আচ্ছা, একটা ভুঙা ওঠা মুরগি, সময় অসময়ে হাত খরচটা হয়। হিসাবনি চুপ কর, ওই তো তোর প্রেমিক চলে এসছে। চলো ডার্লিং পার্কে। হ্যাঁ আমি চলে এসেছি। তোমার একটা ভালো গাড়িও নাই? কেন, এই গাড়িটা ভালো না নাকি? আমার দাদার গাড়ি, কিরাসিনে চলে। তোমার দাদুর গাড়ি? তোমার দাদি খেলি করো গো, এই গাড়িতে আমি চাইবো না। তুমি ও কথা বলছো কেন? যাবনি, দাদুকে বাকি বাকি কত কষ্ট করে গাড়িতে আসনু, তোমাকে অনেক জায়গায় ঘুরবো বলি। ঘোরার স্বপ্ন বাদ দিয়ে টাকা দাও। হ্যাঁ আমার টাকা লিলি লিছে। তুমি আমাকে ঘুরতে রেখে ফুচকা আইসক্রিম বাদাম খাওয়া ঠিক না, সেই টাকাটা লিনু এইদিকে খাবো বলি। এই সালমা চ। তুমি চলে যাচ্ছ, গাড়িতে একটু ঠেল দিয়ে দাও না, টাটা দিলি। তুমি এখানে দাঁড়াও, আমি জিসিবি পাঠিয়ে দিয়েছি, ঠেলি টাট দিয়ে দেবে। এই শ্রাবণী, ওই রাজাপুরের ছেলেটার কি হয়েছে? ওর সাথে আর কথা বলিসনি নাকি? ওর কথা বলিসনি? দেখতে একটু ভালো, কিন্তু আর্থিক অবস্থা ওদের খুব খারাপ, তার জন্য ওকে রিজেক্ট করে দিয়েছি। আর বাগান পাড়ার ছেলেটা? ওদের অবস্থা ভালো, কিন্তু ওর মুখে যে গন্ধ না, সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। তোর দ্বারা ভালোবাসা হবে না, তুই কেমন ছেলে চাস বলতো? এমন একটা ছেলে চাই যেন ওর বাপের অনেক টাকা পয়সা থাকবে, যা চাবো তাই পাবো, আর দেখতে একবারে শাহরুখ খানের মতো। তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এ স্বপ্ন আর পূরণ হবে না। তাড়াতাড়ি বাড়ি যাও, আব্বা না হলে আবার খুঁজবে।